হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে CCFCU ফার্স্ট সেমিস্টার DSCC 1 যে হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি যে সাজেশনস তোমাদের রয়েছে, সেই সাজেশনস থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্সের 2025 নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আলোচনার বিষয় হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি, এই সম্পর্কে আলোচনা করব। একেবারে 100% কমন আজকের এই ক্লাসটি। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আজকের এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার যেটা ধর্মীয় বিশ্বাস, যেটা রিলিজিয়াস লাইফ, ঠিক আছে, হরপ্পাদের রিলিজিয়াস লাইফ সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র তোমাদের সাধ্যের মধ্যে 999 রুপিস। যারা অনার্স কোর্সে রয়েছে এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য পুরো কোর্স ফি আমাদের রয়েছে কিন্তু 499 রুপিস। তো স্টুডেন্টস, আমাদের একটা গ্রেট অফার চলছে। কি সেই অফার? যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি দেখছো, আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ প্রথম 5 জন স্টুডেন্টকে কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন নেব। অর্থাৎ প্রথম 5 জন যে স্টুডেন্ট আসবে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ, সেই প্রথম 5 জন স্টুডেন্টকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন নেব। তাদের কোনো ফিস পেইড করতে হবে না সেকেন্ড সেমিস্টারে। তার পরবর্তী 5 জনের মাত্র কোর্স ফি 999 লাগবে না, মাত্র 99 রুপিস লাগবে কোর্স ফি, পুরো কোর্স কিন্তু কমপ্লিট করার জন্য। তো স্টুডেন্টস, গোল্ডেন অপরচুনিটি আছে। তোমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড সেমিস্টারে যেই 5 জন স্টুডেন্ট ফার্স্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেই 5 জন স্টুডেন্টকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াবো সেকেন্ড সেমিস্টারে। তো দেরি কিসের? আজই আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং পরবর্তী ক্লাসগুলো যুক্ত হতে অবশ্যই ফলো করে রাখো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস ডিটেইলসে আলোচনা করব। বুঝতে পারলে পরীক্ষায় লেখাটা খুব সহজ, তো বোঝাটা হচ্ছে সব থেকে বেশি দরকারি বা গুরুত্বপূর্ণ। চলো জেনে নেই আজকের ক্লাসে কি আমরা পড়বো এবং কি রয়েছে আজকের এই ক্লাসে, সেই নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, হরপ্পা সভ্যতা ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এখানে অনেকগুলো পয়েন্টসের উপর বেস করে আমি কিন্তু আজকের এই আলোচনাটা করব। বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি হরপ্পা সভ্যতা ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি। দেখো, পার্টিকুলারলি যদি হরপ্পা সভ্যতার কথা আমরা বলতে যাই, হরপ্পার ইতিহাস যদি বলতে চাই, থাক না আমাদের বইয়ের লেখা, থাক না আমাদের নোটসপত্র, এক সাইডে আমরা ওটাকে করে রেখে দিই। আমরা চলো একটা গল্প করি আজকে। দেখবা প্রতিটা সমাজে, প্রতিটা সোসাইটিতে মানুষ কিন্তু রিলিজিয়াস লাইফ থাকে একটা, প্রতিটা সমাজের মানুষের একটা ধর্মীয় দিক থাকে। তো হরপ্পার মানুষদের ধর্মীয় দিক সম্পর্কে একটা গল্পের মতন আলোচনা করছি আজকের এই ক্লাসটিতে। তোমরা খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই ক্লাসটি আশা করি গল্পের মতন শুনলে পারে পরীক্ষার সময় ইজিলিভাবে লিখে দিয়ে আসতে পারবে। দেখো, প্রথমত আমরা হরপ্পা সভ্যতা যে খনন কার্য চালাই, সেই খনন কার্য চালানোর পরে যারা প্রত্নতত্ত্ববিদ রয়েছে তারা কিন্তু খনন কার্য চালিয়ে হরপ্পা সভ্যতার যা সন্ধান পেয়েছে, সেখান থেকে কিন্তু হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতির পরিচয় কিন্তু আমরা পাই। অর্থাৎ সেখান থেকে যে লিপি পাওয়া যায়, সেই লিপিগুলো থেকে, সেখানে যে চিত্রলিপিগুলো পাওয়া যায় সেখান থেকে, এবং যা সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায় সেখান থেকে আমরা হরপ্পা সভ্যতার মানুষের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতির সম্পর্কে জানতে পারি। এইবার হরপ্পা সভ্যতায় এমন কোনো প্রেক্ষাগৃহ বা এমন কোনো মন্দির পাওয়া যায়নি যাকে মন্দির বলে শনাক্ত করা যাবে। তাহলে দেবতার মন্দির বলে শনাক্ত করা যাবে এমন কোনো মন্দির বা এমন কোনো ডকুমেন্টস কিন্তু হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি। তবে হরপ্পা সভ্যতায় কিন্তু অনেকগুলো এমন কক্ষ পাওয়া গেছে যেখানে কিছু নগ্ন নারী মূর্তি অঙ্কিত হয়েছে বা নগ্ন নারী মূর্তি পাওয়া গেছে, যেখান থেকে অনুমান করা হয় যে না, হরপ্পা সভ্যতায় মাতৃদেবীর প্রচলন কিন্তু ছিল।
বেশ কিছু হরপ্পার যে সিলগুলো পাওয়া গেছে সেই সিলের মধ্যে কিন্তু চিত্র যে অঙ্কিত হয়েছিল সেখানেও কিন্তু নারী মূর্তি আমরা দেখি, এবং তার থেকে খুব সহজেই অনুমান করা যায় যে হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু অর্থাৎ মাতৃকা দেবীর কিন্তু বা মাতৃশক্তির কিন্তু আরাধনা করতেন। এবং এই যে মূর্তিগুলো পাওয়া গেছে নগ্ন নারী মূর্তি, তার গায়ে কিন্তু অর্থাৎ ধোয়ার চিহ্ন পাওয়া গেছে, যার থেকে অনুমান করা যায় যে ভক্তরা পুজোর সময় ধূপ দ্বীপ জ্বালাতেন। এটা খুব সহজেই কিন্তু অনুমান করা যায় যে ভক্ত যারা ছিল তারা কিন্তু পুজোর সময় ধূপ দ্বীপ জ্বালাতো। তো এছাড়াও হরপ্পা সভ্যতায় কিন্তু একটা সিল পাওয়া গেছে যেখানে দেখা গেছে এক যোগী পদ্মাসনে উপবিষ্ট, এবং তাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পশু পাখি ছবি পাওয়া গেছে, যাকে খুব সহজেই আদি শিব বা প্রোটো শিব বলা হয়েছে। অর্থাৎ ইনি কিন্তু তোমার হচ্ছে শিবের যে সংস্করণ সেটা কিন্তু বলা হয়েছে। তার মাথা থেকে 3টে শিং বেরিয়েছে, বলা হয় যেটা নাকি ত্রিশূলের ক্ষুদ্র সংস্করণ বা ত্রিশূলের পূর্ব সংস্করণ। একটা সিলমোহর এমন পাওয়া গেছে যেখানে এক মাতৃকা দেবীর গর্ভ থেকে নির্গত হয়েছে চারা গাছ, একটা নারী মূর্তি এবং তার নারী মূর্তির গর্ভ থেকে নির্গত হয়েছে চারা গাছ। তো ইনাকে কিন্তু হরপ্পা সভ্যতায় উর্বরতার দেবী বলে শনাক্ত করা হয়েছে। এবার হরপ্পা সভ্যতায় এক ধরনের চিহ্ন পাওয়া গেছে যেটাকে বলা হচ্ছে স্বস্তিকা চিহ্ন। আমরা বাড়িতে দেখবা এই ধরনের পুজো পার্বণ করলে এই ধরনের একটা সিম্বল ইউজ করি। এটা কিন্তু হরপ্পা সভ্যতার মানুষদের কাছে খুব ধর্মীয় প্রতীক হিসাবে জনপ্রিয় ছিল, এবং এর কিন্তু একটা ধর্মীয় পটভূমিকা কিন্তু ছিল। অর্থাৎ এই স্বস্তিকা চিহ্নটাকে হরপ্পা সভ্যতার মানুষরা খুব পবিত্র বলে মনে করত এবং এটা কিন্তু পুজোও করত। তাহলে হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস বলতে গেলে আমরা এই জিনিসগুলোকেই বুঝি। এবার হরপ্পা সভ্যতার মানুষেরা পরলোকে বিশ্বাস করত, মাদুলি কবচ এগুলো ধারণ করতে। এখনও মানুষ কিন্তু অনেকেই দেখবে মাদুলি কিংবা কবচ ধারণ করে। হরপ্পা সভ্যতার মানুষেরাও কিন্তু কবচ ধারণ করত এবং পরলোকে বিশ্বাস করতো। তার একটা নমুনা আমরা হরপ্পা সভ্যতায় এমন কিছু কবর পাই যেখানে দেখা যায় যে মৃতদেহ, খালি মৃতদেহ মানে তোমার কবর দেওয়া হয়েছে। কোথাও কোথাও এমন পাওয়া গেছে যে মৃতদেহটাকে জ্বালিয়ে তার ভস্ম অর্থাৎ ছাই কবর দেওয়া হয়েছে। আবার কোথাও দেখা গেছে মৃতদেহের সঙ্গে তার ব্যবহারযোগ্য জিনিসপত্রও কিন্তু কবরে দেওয়া হয়েছে। অর্থাৎ এই থেকে খুব ইজিলিভাবে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু পরলোকে বিশ্বাস করত। তো এখন আমরা বইয়ের ভাষা এবং মূল বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেই। চলো দেখো, হরপ্পা সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো হরপ্পার ধর্ম। হরপ্পায় প্রাপ্ত সিলমোহরগুলি থেকে হরপ্পার আদিবাসী অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি সম্পর্কে জানা যায়। বলছে হরপ্পার নগরগুলিতে দেবদেবীর কোনো মন্দির কিন্তু পাওয়া যায়নি, তবে অনেক ঐতিহাসিক এবং পণ্ডিতরা হরপ্পা সভ্যতার নগরগুলির যে বৃহৎ প্রাসাদগুলি ছিল বা বাড়িগুলো ছিল, কক্ষ গৃহগুলো যে ছিল সেগুলিকেই কিন্তু মন্দির বলে মনে করেছেন। কিন্তু প্রাসাদগুলিতে কোনো দেবী মূর্তি পাওয়া যায়নি, যা থেকে খুব সহজেই কিন্তু বলা যায় যে এটাকে মন্দির কিন্তু আমরা বলতে পারি না। কেন? মন্দির আমরা তাকেই বলতে পারবো যেখানে কিন্তু দেবদেবী থাকবে, অর্থাৎ একটা গৃহ আছে, সেই গৃহে যদি কোনো মূর্তি থাকে তবেই আমরা সেটাকে মন্দির বলতে পারি। আদারওয়াইজ কিন্তু হরপ্পা সভ্যতায় খনন কার্য চালিয়ে যে সমস্ত ঐতিহাসিকরা এখানে নিয়ে গবেষণা করেছেন তারা কিন্তু খুব ইজিলিভাবে বলেছেন যে হরপ্পা সভ্যতায় যে গৃহগুলো পাওয়া গেছে সেখানে কোনো মূর্তি পাওয়া যায়নি বলে এটাকে কিন্তু কোনো মতেই বলা যাবে না মন্দির। চলো জেনে নিই নেক্সট প্যারাগ্রাফে কি রয়েছে। বলছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে জানতে গেলে, এখানে বলেছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে জানতে হলে আমাদের সেই সভ্যতার সিলমোহর, নারী মূর্তি ও পাথরের তৈরি স্মৃতির ওপর বা মূর্তির ওপর হবে এটা নির্ভর করতে হয়। হরপ্পা সভ্যতার মাতৃকেন্দ্রিক তোমার হচ্ছে ধর্মবিশ্বাসী নিদর্শন পাওয়া যায়। হরপ্পা সভ্যতায় মূর্তি পূজার প্রচলন ছিল। খনন কার্যের ফলে পোড়ামাটির তৈরি ছোট ছোট বহু দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। এর থেকে অনুমান করা যায় যে হরপ্পা সভ্যতায় মূর্তি পূজার প্রচলন ছিল। আমি একটু আগে সেম কথাগুলোই বলে দিলাম যে নারী মূর্তি পাওয়া গেছে, নগ্ন নারী মূর্তি, মাটির তৈরি নগ্ন নারী মূর্তি, যার থেকে অনুমান করা যায় যে হরপ্পার মানুষেরা কিন্তু মাতৃকা দেবীর কিন্তু আরাধনা করতেন।
দেখো কি বলেছে, যে কোনো কোনো মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন দেখা যেত, হয়তো ভক্তরা পুজোর সময় ধূপ ও দীপ জ্বালাতো। বললাম আমি ধোঁয়ার চিহ্ন পাওয়া গেছে, তার থেকে খুব সহজেই অনুমান করা যায় যে ভক্তরা পুজোর সময় ধূপ দীপ জ্বালাতো। মর্টিমার হুইলার এই দেবীকে উর্বরতার দেবী বলে মনে করেন। হরপ্পা সভ্যতায় একটি সিলমোহরে এক নগ্ন নারী মূর্তি অঙ্কিত হয়েছে, যার গর্ভ থেকে নির্গত হয়েছে একটি চারা গাছ, কথাটা আমি বললাম। বলছে আর একটি সিলমোহর কিন্তু পিপুল গাছের বৃক্ষ থেকে পাওয়া যায়, যার থেকে বোঝা যায় যে বৃক্ষ পূজার প্রচলন ছিল পিপুল বৃক্ষ থেকে। হরপ্পা সভ্যতায় শিবলিঙ্গ আকৃতির কিছু পাথর পাওয়া গেছে, যার থেকে বোঝা যায় যে শিব পূজার প্রচলন ছিল। খুব ইজি, ঠিক আছে, বিষয়টা খুব ইজি। দেন বলেছে তোমার হচ্ছে মহেঞ্জোদারোতে কয়েকটি সিলমোহর মানে এছাড়া কি পাওয়া গেছে, বলছে সিলমোহরে এক দেবতার মূর্তি দেখা যায়, ইনি পদ্মাসনে উপবিষ্ট। এই দেবতার 3টি মাথা এবং মাথায় একটি করে শিং, এটি জীবজন্তু দ্বারা পরিবেষ্টিত, একে পশুপতি শিব বলা হয়েছে। আমি সব কথাগুলো বলে দিয়েছি, পশুপতি শিব বলা হয়েছে। এটাকে 3টা যে শিং আছে সেই 3টা শিংকে ত্রিশূলের পূর্ব সংস্করণ বলা হয়েছে। প্রত্যেকটা জিনিস যদি গল্পের মতন করে পড়ো না, তোমাদের বই থেকে নোটস পড়া বা কোনো স্যার থেকে নোটস কিনে নিয়ে পড়ার কিন্তু প্রয়োজন নেই। তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যেটার উপরে সব থেকে বেশি ফোকাস করা হয় সেটা হলো বোঝানো। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এত এত বড় বড় সিলেবাস, এত এত বড় বড় বিষয়বস্তু, সেগুলো সম্পর্কে যদি না বোঝো, তুমি যদি না জানো ইতিহাসটাকে, তাহলে কিন্তু তোমার পক্ষে খালি মুখস্থ করে ডজন ডজন নোটস নিয়ে কিন্তু কখনোই কিন্তু ভালো রেজাল্ট করাটা পসিবল হবে না স্টুডেন্টস। হয়তো তুমি মুখস্থ করে কিছু নাম্বার পেলে, কিন্তু ভবিষ্যতে কিন্তু কিছু শিখতে পারবে না, কোনোদিন ভালোভাবে কাউকে পড়াতে পারবে না। তাহলে আমাদের কিন্তু জানাটা উচিত, অর্থাৎ আমরা এমনভাবে জানবো, এমনভাবে বুঝবো যেন একটা তোমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকবা যে একটা বন্ধু আর একটা বন্ধু দুজন পাশাপাশি বসে আছে, একটা বন্ধু আর একটা বন্ধুকে মানে পড়ছে, একটা বন্ধু বলছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ বলে পড়াশোনা করছে। পাশের জন বন্ধু কি বলছে, বলছে আরে ভাই এত পড়ার কি আছে, এত মুখস্থ করার কি আছে, গাছের পাতা তো সবুজই হয়। তখন ওই বন্ধুটা কি বলছে, না রে পরীক্ষার হলে সব যেন কেমন সাদা সাদা হয়ে যায় রে, সব যেন কেমন সাদা সাদা হয়ে যায়। অর্থাৎ এই যে কনফিউশনটা কেন হবে তোমার কনফিউশন পরীক্ষার হলে, যদি তুমি মুখস্থ বিদ্যার উপরে জোর দাও তবেই কিন্তু তোমার কনফিউশন হবে। কিন্তু তুমি যদি বুঝে পড়ার উপরে জোর দাও, তুমি গাছের পাতা সবুজ দেখে নিয়েছো, তুমি তাহলে মনে থেকে যাবে তোমার গাছের পাতা সবুজ, তাহলে তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। কিন্তু তুমি যখনই বুঝতে চাইবে না, যখন খালি এক জায়গা থেকে তুমি নোটস আনবে আর ওটাকে রাট্টা মারবে, তখন কিন্তু তোমার ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজই কিন্তু করে যেতে হবে। সুতরাং প্রত্যেকে বলছি বি কেয়ারফুল, বোঝাটা বোঝো, পড়াটাকে বোঝো, জানার চেষ্টা করো কি আছে বিষয়বস্তুটার মধ্যে। দেওয়া পরীক্ষার হলে 1 পেজের জায়গায় 3 পেজ লিখে আসতে পারছো, মুখস্থ বিদ্যা করলে ভুলে গেলে তুমি হাফ পাতাও লিখে দিয়ে আসতে পারবে না। সুতরাং এই যে আজকে যে 10 মিনিটের একটা ক্লাস আমি নিচ্ছি বা 15 মিনিটের একটা ক্লাস নিচ্ছি, এই যে ক্লাসটা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, দেবে পরীক্ষা ইজিলি ভাবে, খুব ভালো হবে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, হরপ্পায় কোনো কোনো সিলমোহরে ষাঁড়ের মূর্তি খোদাই করা হয়েছে। হরপ্পার অধিবাসীদের কাছে ষাঁড় ছিল পবিত্র। মর্টিমার হুইলার বলেছেন যে হরপ্পার শিব এবং শিবের বাহন ষাঁড় পূজার প্রচলন ছিল। হরপ্পার ধর্মীয় প্রতীক হিসাবে স্বস্তিকা চিহ্ন, আমি বলে দিলাম এই চিহ্নটার ব্যবহার কিন্তু হয়, যা সূর্য পূজার কিন্তু ইঙ্গিত দিয়েছিল। প্রাকৃতিক শক্তিগুলির মধ্যে হরপ্পা সভ্যতা মানুষ গাছ, নদ নদী, জীবজন্তুর পূজা করত। গাছপালার মধ্যে পিপল বৃক্ষকে বা পিপল গাছকে কিন্তু জনপ্রিয় বলে মনে করা হতো। বলছে মানে সিন্ধু উপত্যকায় বেশ কিছু কাগজের মতো বস্তুও পাওয়া গেছিল। ওকে, দেখো কি বলা হয়েছে, যার থেকে বোঝা যায় ওটা ওটা কবজ হবে, হ্যাঁ কবজ পাওয়া গেছিল, যা থেকে বোঝা যায় যে হরপ্পার মানুষ অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কবজ ধারণ করত। ওকে, সিন্ধু উপত্যকায় নাগ পূজারও প্রচলন ছিল। সিন্ধুর মানুষদের কাছে ধর্মীয় আবশ্যিক অঙ্গ ছিল ধর্মীয় স্নান। সিন্ধুর অধিবাসীরা পরলোকে বিশ্বাস করত। বলা হয়েছে সম্ভবত পরলোকে মৃত ব্যক্তির আত্মা যেন শান্তি পায়, সেই জন্য মৃতদেহগুলির সঙ্গে তার ব্যবহারযোগ্য জিনিসপত্র কবর দেওয়া হতো। আবার কখনো কখনো মৃতদেহ দাহ করে তার ভস্মকে কবর দেওয়া হতো। প্রত্যেকটা কথা কিন্তু বললাম, দেখো আমি কিন্তু মুখস্থ করি নেই, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে 3 ভাবে মানে সৎকার করা হতো। 1, শুধু মৃতদেহকে কবর দেওয়া হতো। 2 নাম্বার, মৃতদেহের সাথে তার জিনিসপত্র কবর দেওয়া হতো। 3 নাম্বার, মৃতদেহ জ্বালিয়ে তার থেকে যে ভস্ম হতো ছাই, সেই ছাইটাকে কিন্তু কবর দেওয়া হতো।
তো আশা করি স্টুডেন্ট তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলা। হরপ্পা সভ্যতার যে ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি এই নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার সেভ করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।